হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সম্পূর্ণাস ব্লগ। দেখো সকালবেলাতে ওখানে আলু চচ্চড়ি করেছিল, সেই আলু চচ্চড়ি মুড়িয়া চানাচুর ব্রেকফাস্টে দিয়ে দিলাম। আর ঝটপট করে ওকে 1 কাপ হরলিক্স করে দিচ্ছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো তাই তাড়াতাড়ি করছি ভীষণ। আর উঠতেও একটু তো দেরি হয়েই গেছে। শীতের দিনে দেখবে ঘুম লাগতে লাগতে একটু দেরি হয়ে যায়, আবার ঘুম ভাঙতে ভাঙতেও তাই। তো এখানে যে ওর ঝটপট করে হরলিক্সটা করে নিচ্ছি। আর আজকে একদম ডাইরেক্ট রান্নাঘর থেকেই ব্লগ শুরু করছি। সকাল সকাল ওকে হরলিক্স করে দিয়েছি। তো এদিকে দেখো ও বেরিয়ে গেছে, ওকে টাটা করে দিচ্ছি এখানে ব্যালকনি থেকে। আর আমার ব্যালকনি থেকে যেহেতু রাস্তাটা একদম সামনে, তাই দেখা যায়। তো সকালবেলাটা চেষ্টা করি এখান থেকে যতটা সম্ভব টাটা করার। ওদেরকেও একটু ব্যালকনির ভিউটা দেখিয়ে দেওয়ার, বেশ ভালোও লাগে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সম্পূর্ণাস ব্লগিং ওয়ার্ল্ড। আজকে আর বৃহস্পতিবার, প্রচুর কাজের চাপ, এখনও পুজো হয়নি, সমস্ত কাজ বাকি। চান করবো, তো তার আগে চলো ঝটপট চানের জলটা বসিয়ে দিয়ে 1 কাপ হরলিক্স খেয়ে নিয়ে কাজে লাগবো। তো তোমাদের সঙ্গে স্নান টান করে তারপর কথা বলছি, ওকে? আর আজকে না অ্যাকচুয়ালি কী হয়েছে বলতো, উঠতেও একটু দেরি হয়ে গেছে। কালকে রাত্রে একবার ঠান্ডা একবার গরম এরম লাগছিলো, তো ঘুমও আসছিল না। স্নানের জল বসিয়ে দিয়েছি অলরেডি। জন্য 1 কাপ হরলিক্স আর টোস্ট নিয়েছি। করে বেরোলাম, স্নান টান করে সিঁদুর টিঁদুর পরে নিয়েছি। চলো এবার বৃহস্পতিবারে পুজোর কাজে লাগা যাক। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আজকে বাসনগুলো এখনও মাজতে হবে। চল ঝট করে নিই। প্রথমে ঠাকুরের গায়ে যে ঢাকাটা দেওয়া ছিল সেটাকে তুলে নিলাম, তারপরে ঠাকুরকে ঘুম থেকে তুলে ঢাকাটা সরিয়ে দেবো। তারপর আর এটা আমি একটু আস্তেই করি, কারণ আমরাও যেরকম ঝট করে ঘুম থেকে উঠতে পারি না, ঠাকুরদেরও সেরকমই করার চেষ্টা করি। তো দেখো তারপর বিছানাটা তুলে নিচ্ছি এখান থেকে। হ্যাঁ, আর তারপর ঠাকুরের বাসনগুলো মাজতে হবে আজকে বৃহস্পতিবারে, যেটা হচ্ছে সব থেকে বড় কাজ। তো এই প্রথমে আমি সাইডে এই যে এখানে ঠাকুরের বাসনগুলোকে সমস্ত মেজে নিয়েছি, তারপর বেসিনেই ধুয়ে নেবো, কারণ এখানে তো আর আলাদা করে জলের সিস্টেম করা সম্ভব হয়নি, তাই এখানেই আমাকে ধুয়ে নিতে হয়। তারপর দেখো বৃহস্পতিবারের আলপনা দিয়ে দিচ্ছি। আর আলপনাটা দেখে মনে হচ্ছে আমি বাঁ হাত দিয়ে দিচ্ছি, কিন্তু এটা ক্যামেরার রোটেশনের জন্য। হ্যাঁ, আমি কিন্তু ডান হাতেই আলপনাটা দিয়েছি। তো দেখো আমার কিন্তু বেশ ভালো লাগে সকালবেলা স্নান টান করে এই ঠাকুরের কাজ করতে, মনটা যেন একদম শান্ত লাগে। এই যে দেখো, এটা কিন্তু টোটালি মনে হচ্ছে বাঁ হাতে, একদমই নয় আলপনাটা দেওয়া। তো তারপরে দেখো ঠাকুর পরিষ্কার করে নিচ্ছি এবং কাপড়টাও চেঞ্জ করে একটা নতুন কাপড় পেতে দিয়েছি। আর সিংহাসনটাও পরিষ্কার করে নিয়েছি। এবার ঠাকুর দেবতাদের ভালো করে পরিষ্কার করে এক এক করে যেখানে ছিলেন ওনারা সেখানেই রেখে দেবো। এই যে আবার সমস্ত ঠাকুরকে রাখা হয়ে গেছে, এবারে মা লক্ষ্মীর ঘরটা বসিয়ে নেবো। দেখো মা ঘর বসিয়ে নিয়েছি। দেখো আগের দিন ঠাকুরের জন্য মিষ্টি এনে রেখেছিলাম, সেই মিষ্টিটাই দিয়ে দেবো। আর ঠাকুরকে মালাও পরিয়ে দিয়েছি। আর মালা পরানোর পর কি সুন্দর দেখতে লাগছে না? এই যে এখানে খেজুর গুড়ের মাখার সন্দেশ পাওয়া যায়, তো সেটাই ঠাকুরের জন্য নিয়ে আসা হয়েছে এবং সেটা দিয়ে দিয়েছি। এবং পরে আমি ঠাকুরকে তুলসীও দিয়েছিলাম, কিন্তু ওটা দেখছি ক্যামেরায় তোলা হয়নি। আর দেখো আগের দিন মেলাতে এই গণেশের জন্য এই পাথরের বাটিটা নিয়ে আসা হয়েছে, কারণ গণেশকে স্নান করাতে না খুব অসুবিধা হয়। তো এই পাথরের বাটিটা ভালো হয়েছে, তাহলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তোমরা। তো তারপর দেখো এখানে ঠাকুরকে খেতে দেওয়ার পর আমি চলে গেছিলাম আলতা পরতে, কারণ পাঁচালি পরার আগে না আমার এটা একটা মানে এই বছরের নতুন অভ্যেস হয়েছে যে আলতাটা আগে আমি পরে নিই, তারপর পাঁচালি পরি। বৃহস্পতিবার দিনটা না একটু আলতা পরতে খুব ভালো লাগে, কারণ পাঁচালিটা পরার আগে আমি আলতাটা পরে নিই। এটাও পরে নিয়েছি। চলো এবার পাঁচালিটাও পরবো আর পুজোটাও শেষ করবো। আর তারপর আমার পছন্দের কাজ, প্রদীপ জ্বালিয়ে নিয়েছি আর ধূপ দ্বীপ সমস্তটাই জ্বালিয়ে নিয়ে, আর ধুনো তো দিই। আমি বেশিরভাগ দিনই চেষ্টা করি ধুনোটা দেওয়ার, তবে যেহেতু আমার ডাস্ট অ্যালার্জির প্রবলেম আছে ওই জন্য মাঝে মধ্যে একটু হাঁচি হয়। তো আর মা লক্ষ্মীর মুখটা দেখো কি সুন্দর যেন লাগছে না? এতদিন পর যেন জল জল করছে পরিষ্কার টরিষ্কার করে দেওয়ার পর। দেখো যথারীতি আমি ধুনোও দিয়ে দিয়েছি, আমি ফুল বেছে নিয়েছি। চলো এবার পুজোটা দিয়ে নিই।
আর এই দেখো এবারে সমস্ত দেবদেবীকে ফুল অর্পণ করে দিচ্ছি। আর সেদিনকে জানো তো জবা ফুলটা আমার খুব কম দিয়ে দিয়েছিল। আমার জবা ফুলটা লাগে যদিও, কিন্তু কি করব বলো। আর আমার গাছেও না এই ঠান্ডার জন্য জবা ফুলটা কমই ফুটছে, আমি দেখেও নিইনি, যা হয় আর কি। তো তবু দেখো কি সুন্দর লাগছে। সুন্দর করে ঠাকুরের আসনটাকে যখন ফুল দিয়ে সাজিয়ে দিই, যেন একদম মানে মন মুগ্ধ করে মনে হয় তাকিয়েই থাকি, দেখতেই থাকি। আর এই যে শিবকেও, দেবাদেবদেবকেও বেলপাতা দিয়ে দিলাম, আর তারপরে পাঁচালি পরে নেবো। ব্যাস, তাহলেই আজকে পুজো হয়ে যাবে। জপ করে নিয়ে আমি উঠে পড়বো। এরপর দেখো আরতি করব বলে কর্পূরটা ধরিয়ে নিচ্ছিলাম। আর আমার কর্পূরদানিটা না ইলেকট্রিকের, তো ওটাতে তো আরতি হয় না, ওই জন্য আজকে এই প্রদীপটার মধ্যে কর্পূর দিয়ে কর্পূরদানিটা মানে কর্পূরটা ধরিয়ে নিলাম। আর কি গরম হয়ে গেছিলো দেখো, প্রথমবারে ধরতে পারিনি, তো তাও অনেক কষ্ট করেছি। অন্যদিন না একটা কর্পূর দিই, কিন্তু কালকে ভুলে ভুলে আমি 2টো কর্পূর দিয়ে দিয়েছি। ব্যাস, আর ধরতে পারছি না, এত গরম লাগছিলো, তাও তারপর দিয়ে দিলাম। আর আমার যে মেন কর্পূরদানি না, ওটা লক্ষ্মী পুজো করার পর আমি ঢুকিয়ে দিয়েছি ভুল করে লক্ষ্মী ঠাকুরের বাসনের সাথে, সেই জন্য আরতি করতে না খুব অসুবিধাও হচ্ছে। সব ঘরে ঘরে ধুনো দেখিয়ে দেবো। ফাইনালি স্নান, বৃহস্পতিবারের পুজো ডান। আর যেহেতু আজকের বৃহস্পতিবারটা মানে অনেকদিন পর বৃহস্পতিবার পুজো করলাম, মানে একদম সিংহাসনের অবস্থা যাতা হয়েছিল। দেখো কালকে মেলায় কেনা ফুলগুলো কি দারুণ দেখতে লাগছে না, একদম টাটকা ফ্রেশ। দেখো গিয়েছিলাম জনসন বেবি ক্রিমটা নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি ওর না কিচ্ছু শ্যুট করে না, যাই মাখে র্যাশ বেরিয়ে যায়। রিসেন্টলি আমারও সেম হচ্ছে। হতে থাক, আমি ততক্ষণ টিফিনটা করে নেবো। দেখো কালকে আলু চচ্চড়িটা পুরো ইয়াম্মি করেছিল, এটা মাইক্রোওভেনে দেবো। মুড়ি আর আলু চচ্চড়ি নিয়ে নিয়েছি, চলো ঝটপট খেয়ে নিই। তারপরে এখনো রান্না হয়নি। ফ্রিজ থেকে মাছগুলো বার করে নিয়েছি, আর একদম পুরো ঠান্ডা বরফ হয়ে আছে। আসলে হয়েছে কি, এই দেখো কি অবস্থা, বাবা কল খোলা রাখতে হবে তবে দিয়ে হবে। আসলে হয়েছে কি, কালকে তো বড়দিনের ছুটি ছিল, তো কালকে তো আর মাছ খাওয়া হয়নি। এবারে ফ্রিজটাও 2 দিন চলেছে, তাও আমি সকালে ঘুম থেকে উঠেই প্রথমেই বার করে দিয়েছিলাম মাছটা। কিন্তু এই ভাত এখনও ফুটে পুরোপুরি হয়নি, তো ভাতটা হয়ে গেলে নামিয়ে নেবো। শিম আলু ভর্তা করবো বলে এটা কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজকলি কেটেছি। পেঁয়াজকলি দিয়ে কাতলা মাছের একটু ঝাল, দই কাতলা ঝাল মতো বানাবো। আর দেখা যাক কী হয়। যদি আমার গ্যাসটা একদম শেষের দিকে, যদি গ্যাস শেষ হয়ে যায় তাহলে আর কিছুই করা যাবে না, দেখি কি হয়। তো এই দেখো মাছ ভাজতে দিয়ে দিয়েছি, আর এখানে আমার শিম আলু ভাজা হচ্ছে। তো দেখো এখানে মাছের পেঁয়াজ কলিটা ভেজে নিয়েছি, আর সর্ষে, টক দই আর পোস্ত দিয়ে এই মশলাটা বানিয়েছি। আর মাছগুলোও ভাজা হয়ে গেছে, তো চলো বানিয়ে নিই। এই দেখো মাছটা কিন্তু একদমই রিচ নয়, হ্যাঁ শীতের পোশাক টোশাকগুলো ভরে রাখবো। এখানে একটু খেজুর গুড়ের পায়েস বসিয়ে দিয়েছি, চালার দুধটা ফুটে গেলে এর মধ্যে খেজুর গুড়টাও দিয়ে দেবো।
খেজুর গুড়টা দেওয়ার পর পায়েসটা এরকম দেখতে হয়েছে। তাই ভাবছিলাম যে একটু রোদে দাঁড়াবো, ভালোই হলো এখানে। আবার রোদে এসেও আজকে যেন কিরকম একটা লাগছে, ওয়েদারটা ভালো না মোটেও। আর কালকে রাত্রে তো এত গরম করেছে শোয়ার পর, মানে বলার মতো না। প্রথমে ঠান্ডা লাগছিল আর তারপরে গরম করা শুরু হলো। সারা রাত ঘুমাতে পারিনি, এত গরম লেগেছে। নিয়ে ওই করে আজকে সকালে উঠতেও লেট হয়ে গেছে। আর বৃহস্পতিবার যদি দেখো সকালে উঠতে লেট হয়, জানবে সব কাজের 12টা 5 একদম। আজকে আমার সেটাই হয়েছিল। প্রথমে তো প্রচণ্ড মানে হুড়মুড় লেগে গেছিলো। তো যাই হোক, কালকে রাতে যেহেতু টিফিনটা করা ছিল বলে না, আজকে সকাল থেকে সবটা ম্যানেজ হয়ে গেছে। আর যাই হোক, আজকে দিনটা তো মোটামুটি ভালোই কেটে গেল। এবার সন্ধ্যাবেলাতে উঠতে হবে। তবে খুব ঘুম পাচ্ছে, যেহেতু রাতে ভালো ঘুম হয়নি। একটু শোবো, শুয়ে সকালে দেখি একটু শোবো, যেহেতু রাত্রে ঘুমটা খুব একটা ভালো হয়নি। দিয়ে উঠে সন্ধে টন্ধে দেবো। তারপর আজকে ব্রত পড়া হয়ে গেছে, এই ব্লগটা এডিট করব, আপলোডে দেব। তারপর দিদি আসবে, রুটি করবে। আজকে রাতে সব থেকে পজিটিভ ব্যাপার হচ্ছে রান্না নেই। কালকে চিলি চিকেন অনেকটা রয়ে গেছে। তারপর একটু আগে ওই যে পায়েস করলাম, পায়েসটা দিয়ে রুটি হয়ে যাবে। রাত্রেবেলা দেখবে আর রান্নাঘরে যেতেই বিরক্ত লাগে। ও আসার পর যদি বলে বেরোতে বেরোবো, আর না হলে দুজনে মিলে বসে বসে কিছু একটা ওয়েব সিরিজ চালিয়ে দিয়ে দেখবো। ঝট করে সন্ধে দিয়ে দিয়েছি। এখানে আমার আর দিদি দুজনের চা করে নিয়েছি আর কেক নিয়ে নিয়েছি। এখন ক্রিসমাস গেছে সবে সবে, মানে বাড়িতে সবারই কেক প্রচুর। আর এই যে এখানে দিদি রুটি করছে। আর এই দেখো এর মধ্যে কে চলে এসছে, ওয়েলকাম ব্যাক, কুইক কুইক। আমাদের দুজনেরও টিফিন নিয়ে নিয়েছি। এখানে দুধ চা, কেক, আর এই যে ও অফিস থেকে আসার সময় দুটো চপ এনেছিল, কারণ এত মিষ্টি খাওয়ার পর মনে হয় একটু নুন নুন খাই, তো সেই জন্য এখানে চা আর চপও নিয়ে নিয়েছি। তো চলো ঝটপট খেয়ে নিই, আর এখন গল্প করব, তারপরে রাতে খেয়ে দিয়ে আজকে ঘুম। ব্যাস, ব্লগটা এখানেই শেষ হবে। ওর ডিউটি তো এই যে রুটি নিয়ে নিয়েছে। আর এই যে খাবার, দেখো লাইট ফাইট নিভিয়ে দিয়ে পুরো অফ হয়ে গেছিলাম। তারপর হঠাৎ করে মনে পড়লো যে ব্লগটা এন্ড করাই হয়নি। যে তো শুয়েই পড়েছে, আমিও শুয়েই পড়েছিলাম, দিয়ে আবার উঠলাম। তো যাই হোক তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।